নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের খুবই লোভনীয়, অত্যন্ত সুস্বাদু একটা প্রিপারেশন আজ তৈরি করে দেখাবো। অবশ্যই একবার আজকের রেসিপিটা ফলো করে রান্নাটা ঘরে করে দেখবেন। কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে চিকেনের এই পদ। একবার বানিয়ে খেলে দেখবেন আবারও বানাবেন, এতটাই টেস্টি খেতে হয় এই প্রিপারেশন। তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপিটা। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম হাড় সমেত চিকেন। কারি কাটে চিকেনের টুকরোগুলো কাটা রয়েছে। এখন চিকেন ম্যারিনেট করে নেবো, সেজন্য চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ঝালটা অনেক কম হবে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন দিচ্ছি রসুন বাটা। আদা থেকে রসুনের পরিমাণ একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে চিকেন মেখে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নেবার পর অন্ততপক্ষে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। বেশি সময়ের জন্য রাখতে হলে অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন। আমি আধ ঘন্টার জন্য বাটিটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে রান্নাটা আমি করছি, তবে সর্ষের তেল বা অন্য রান্নার তেলেও আপনারা করতে পারেন বা ঘিতেও করা যাবে। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বেশি আছে চিকেন ভেজে নেব। প্রথমে একটা সাইড 2-3 মিনিট জন্য ভাজা হতে দেব। একটা সাইড 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে টুকরোগুলো উল্টে দিয়ে অপর সাইডটাও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। হাই আছে দুটো সাইডই ভেজে নেওয়া হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিয়ে আরও একটু সময় চিকেনের টুকরোগুলো ভাজতে হবে। টুকরোগুলোর গায়ে গোল্ডেন কালার না আসা অবধি এভাবে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আরও 3-4 মিনিট এভাবে ভেজেছি। টুকরোগুলোর গায়ে হালকা হালকা সোনালি রং চলে এসেছে। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভাজতে হবে। হালকা বাদামি রং করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এর সাথেই দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা কাসুরি মেথি। ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। আর স্বাদ মতন আরও একটু দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। 2-3 মিনিট মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা দুটো মাঝারি মাপের টমেটো। মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাবো মশলা থেকে তেল না ছাড়া অবধি। আর বন্ধুরা মনে করিয়ে দিই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ভালোভাবে মশলা কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। 1/3 কাপ ফ্যাটানো টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দই আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। একদম ঠান্ডা দই দেবেন না, দই ফ্রিজে থাকলে আগে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে রান্নায় অ্যাড করবেন। দই থেকে তেল না ছাড়া অবধি মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও মশলা কষিয়ে নেব। দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশের একটা পেস্ট। সেই জন্য এখানে আমি নিয়েছি 10-12টা কাজু আর 10-12টা নিয়েছি কিশমিশ। এখন একসাথে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম আর কিশমিশের পেস্টটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট মশলা কষিয়ে নেব। 1-2 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এখন গ্রেভি বানাবার জন্য দিয়ে দেব এর মধ্যে দুধ। 1 গ্লাস পরিমাণ দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যাবে, তবে দুধ দিয়ে বানালে গ্রেভির টেস্ট অনেক বেশি ভালো আসবে। দুধ আমি আগে জাল দিয়ে রেখেছি, তবে কাঁচা দুধের ব্যবহারও কিন্তু করা যাবে।
সব একসাথে একটু মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে গ্রেভি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠলেই ভাজা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন যেহেতু আগেই ভেজে নিয়েছি তাই হাফ সেদ্ধ হয়েই রয়েছে, বাকিটা এখন সেদ্ধ হবে। কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে চিকেন পুরোপুরি সেদ্ধ হতে দিচ্ছি। প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাশ্মীরি চিকেন মশলা। এটা যেমন সুন্দর দেখতে হয়, খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর বানালে পরে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।